নমস্কার, আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ধরুন আপনি কোনো ইউনিটে সিআইএসএফ ডে পালন করতে গেছেন আর হঠাৎ সেখানে ফায়ারিং শুরু হয়, তখন আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই হয়েছিল আমাদের সাথে। আমরা সবাই 10ই মার্চ সিআইএসএফ ডে পালন করতে গোপালপুরে গিয়েছিলাম। জায়গাটা বেশি দূরে না, আমাদের কোয়ার্টার থেকে পাশেই। তো সেখানে সিআইএসএফ আর দীনদয়াল পোর্ট ট্রাস্টের যে সদস্য আছেন তারা মিলে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। আমরা সেখানেই অংশগ্রহণ করতে গিয়েছিলাম। আমাদের মতো আরও সিআইএসএফ ফ্যামিলি সেখানে এসেছিল। এখানে কিন্তু কোনো বাইরের লোক নেই, বাইরের লোক বলতে কোনো পাবলিক নেই, সবাই সিআইএসএফ ফ্যামিলি থেকেই বিলং করছে। প্রথমে সমস্ত সিআইএসএফ জওয়ানদের স্বাগত জানানো হয়, তারপর প্যারেড, বাচ্চাদের নাচ ও সেখানে বড়রাও পার্টিসিপেট করেছিলেন, সাইলেন্ট ড্রিল, ব্ল্যাঙ্ক ফায়ার এসবই হয়েছিল। আমি এই প্রথম সিআইএসএফ ডে পালন করা দেখছি। প্রথম এ কারণেই, কারণ আমি আগে থাকতাম ওয়েস্ট বেঙ্গলে, ইদানিং কোয়ার্টারে এসেছি, তাই অংশগ্রহণ করতে পারছি। এখন দেখছেন সাইলেন্ট রিল। দেখুন সবার হাত পা সব যেন একই তালে চলছে, তাই না? এরপর একটি মজার ঘটনা কি হয়েছিল জানেন? হঠাৎ করে কিছু সিআইএসএফ জওয়ান গ্রাউন্ডে এসে ফায়ারিং স্টার্ট করে দেয়। আমরা তো রীতিমতো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ মাইকে অ্যানাউন্স করে বলছে যে না, ভয়ের কোনো কারণ নেই, এটা ব্ল্যাঙ্ক ফায়ার। আরে ভাই, এটা তো আগে বলা উচিত ছিল যে এখন ব্ল্যাঙ্ক ফায়ার হবে, আপনারা ভয় পাবেন না। এই দেখুন, ব্ল্যাঙ্ক ফায়ারিং বলতে ফায়ারিং হবে ঠিকই, সাউন্ডও হবে সেম, বাট গুলি নকল থাকবে। দেখুন কিভাবে ফায়ারিং করা হয়, সে সমস্ত স্টাইলগুলো দেখাচ্ছে। তো যাই হোক, সেখানে সেদিন অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটিকে একটি লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। एक्सटेंडेड लाइन में कमांडो द्वारा विभिन्न पोजीशन में फायर एकदम कुछ ना इन जांबाज कमांडो के लिए